এবার শিটং থেকে আমাদের গন্তব্য দার্জিলিং। চা বাগান আর পাহাড়ের মাঝখান দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এই যে আমরা অলরেডি পৌঁছে গেছি দার্জিলিং। এইটা হচ্ছে ম্যাল রোড, আর গ্লেনারিসের পাশ দিয়ে আমরা আমাদের হোটেলে যাচ্ছি। আমাদের হোটেলটা ছিল ম্যালের সামনেই, এই হোটেল পাইন রিচ। এইটা হেরিটেজ হোটেল, ব্রিটিশ আমলের। খুব সুন্দর হোটেলটা, আগে থেকেই বুক করা ছিল। এবার এই যে এরপরে হোটেলের ভিউটা আমার দিদি বলছে। আমরা দার্জিলিংয়ে এই হোটেলে উঠেছি, হোটেল পাইন রিচ। পাইন রিচের জাস্ট গেট দিয়ে ঢুকে রাইট ওয়ালে এইটা করা, মানে রিসেপশনটা। এইখানে হচ্ছে সোফা, খুব সুন্দর, মানে এথনিক স্টাইলে সাজানো। ব্রিটিশ পিরিয়ডের হোটেল তো একদম সেই আর্টেই রয়েছে। এইসব লাউঞ্জের সোফা, এখানে সুন্দর করে কর্নার ডেকোরেশনটা করা। এখানে একটা চেয়ার, এখানে আর একটা কনসোল। খুব সুন্দর এই কনসোলটা। তারপরে এখানে আর একটা সোফা, সিঙ্গেল সোফা। এরপর আমরা এদিকে যাব, এখানেও সোফা। আর ঢুকেই এখানে একটা গণপতি বাপ্পার মূর্তি। এই পাশ দিয়ে রিসেপশন কাউন্টার। এখানে আরেকটা কনসোল, বিরাট একটা ওয়াল পিকচার। এই নিচেও যাওয়া যায়, কিন্তু আমরা নিচ থেকে উঠিনি, আমরা ফার্স্ট ফ্লোর থেকে এন্ট্রেন্স এটা। তো এই স্টেয়ারকেস যাচ্ছে, তো সুন্দর বিউটিফুল গথিক স্টাইলের। এখানে আর একটা বিউটিফুল একটা মিরর কনসোল। সব সলিড উডের, মানে আমার তো মনে হয় মেহগিনি বা বার্মাটিকের করা এগুলো। এত বছরে মিররের গ্লাসগুলো অবধি ঠিক রয়েছে, তখনকার দিনে সব বেলজিয়ান গ্লাস ইউজ করতো। খুব সুন্দর, এক একটা মোটিভ এত সুন্দর, এখন আর এইগুলো পাওয়াই যাবে না এরকম কাজ। এখানে একটা উইন্ডো রয়েছে, এই নিচেও আছে, এখানে আমরা পরে যাব। ওই যে সিঁড়িটা নেমে গেছে নিচে, ওইটা দিয়ে গেলে এই লনটা পাওয়া যায়, তো আমরা সেটা পরে যাচ্ছি। এটা ফার্স্ট ফ্লোর। না, এটা সেকেন্ড ফ্লোর, সরি, এটা সেকেন্ড ফ্লোর। এই যে ওপর থেকে এই গার্ডেনিংটা রয়েছে, সুন্দর গার্ডেনিংটা। এটা একদম গ্রাউন্ড দিয়ে এটা অ্যাক্সেস করা যায়, তবে সবাইকে অ্যালাউ করে না, স্পেশাল পারমিশন নিয়ে ঢুকতে হয়। এটা এল প্যাটার্নের হয়ে গেছে, তো ওই পাশের আর্মটা। এই আমরা এখন থার্ড ফ্লোরে উঠছি, যে ফ্লোরে আমরা রয়েছি। প্রত্যেকটা ল্যান্ডিং এত সুন্দর করে সাজানো, অদ্ভুত একদম। সবচেয়ে বড় কথা গ্লাসগুলো। এখানে নিচে একটা টেবিল, এই রেলিং ওপরে। এই যে অত কাছ থেকে পুরোটা ধরা যাচ্ছে না, ওই জন্য আমি একটু ওপর থেকে নিলাম এই টেবিলটা। এসব গথিক স্ট্রাকচারের রেলিংগুলো করা। এখানে তো একটা জাম্পেস কাঠের টেবিল, মানে কাঠের যা এনগ্রেভের ডিজাইন রয়েছে, অপূর্ব। একটা বড় রাউন্ড টেবিল, এখানে একটা লেজ টাইপের করা ক্যাবিনেট দিয়ে। এখানে সব সিটারগুলো রয়েছে, ওখানেও সিটার, পাশে একটা টেবিল। ভীষণ ওয়েল মেনটেন্ড, খুব সুন্দর। এবার আমরা ঢুকছি নিচের মতন, এদিকেও একটা এই করিডোরটা চলে গেছে,
ওদিক দিয়েও সিঁড়ি আছে, ওদের সার্ভিস স্টেয়ার্স ওটা। এখানেও একটা মানে কনসোলে একবারে ভর্তি, একদম নিচে ক্যাবিনেট, ওপরে কনসোল। সব জিনিস এখন পাওয়াও যায় না। এদিকে আর একটা, ওইদিকেও আর একটা স্টেয়ার্স আছে, ওটাও ওই সার্ভিস স্টেয়ার্সের জন্য। আমাদের তো এই স্টেয়ার্সটাই কাস্টমারদের জন্য। পরপর সব ঘর রয়েছে এদিকে, এদিকে সব ঘর রয়েছে। আচ্ছা, এইবারে হচ্ছে এই হোটেলের ইউএসপি, সেটা হচ্ছে এই লাউঞ্জটা, দুর্ধর্ষ উডেন লাউঞ্জ। এটা এই সন্ধ্যেবেলায় সব লাইটস ফাইটস লাগানো থাকে, দুর্দান্ত লাগে। আর প্রবাবলি এখান থেকেই কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। এখন তো কিছুই দেখা যাচ্ছে না, পাহাড়গুলোও ঢেকে গেছে। তো এইটা হচ্ছে, এখানে পরপর সব সিটারগুলো আছে, সব সিটার রয়েছে। এইটা হচ্ছে একটা বুক, মানে বুক আলমিরা আর কি, বুক কেস। ছোট ছোট সব গল্পের বই, ম্যাগাজিন, এই সমস্ত রয়েছে। সোফা, এখানে আবার লো চেয়ার রয়েছে এখানে, ওখানেও আর একটা রয়েছে, সুন্দর কার্পেট দিয়ে সাজানো। এবং পুরো ব্যাপারটা হচ্ছে উডেন প্যানেলিং, সমস্ত জানলা টানলা সমস্ত উডেন। এখানে বসেই সন্ধ্যেগুলো কেটে যাচ্ছে আমাদের। আচ্ছা, এরপর এখান থেকে বেরিয়ে আমাদের রুমে যাব। এই যে এবার আমরা রুমে চলে আসলাম। আমাদের রুম ছিল এই যে 316 আর 317। খুব সুন্দর হোটেলটা, গোছানো। আর হেরিটেজ মানেই এই দেখো, ফায়ার প্লেস, আর একটা সোফা ছিল, আর ড্রেসিং টেবিলটা দেখো। সব কিছুর মধ্যেই একটা ঐতিহ্যের ছাপটা মানে পাওয়া গেছে। খুব সুন্দর হোটেলটা। গিজার বাথরুমেরও অ্যাকোমোডেশনটা খুব সুন্দর ছিল, নিট অ্যান্ড ক্লিন। আর এই যে 317, দুটো রুম ছিল আমাদের। এখানেও ঠিক সেম মানে অ্যাম্বিয়েন্সের সব ডেকোরেশন করা। এই যে ফায়ার প্লেস, এখানে একটা কাভার্ড ছিল। আমাদের রুমে আবার কাভার্ডটা ছিল না, এই রুমে আবার একটা কাভার্ড রয়েছে। এই যে হোটেল থেকে, আমাদের ঘর থেকে ম্যালের ভিউটা দেখো। এই যে ঘরে বসেই ম্যালের ভিউটা উপভোগ করা যাচ্ছে। আর এই যে নিচে সামনের রাস্তাটা, আর এই যে ভিউটা দেখো জানলার ওপার থেকে। নিচে এটাও একটা সিটিং প্লেস, ওটা কালকে যাব। এই যে আমরা সবাই এখানে চলে এসেছি, দুপুরের খাবার অর্ডার দেওয়া হয়েছে, ওরা এখানেই আমাদের খাবারটা সার্ভ করে দিল। এখানে একটু সবাই রেস্ট নিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে আমরা বিকেলে একটু ম্যালের ওখানে ঘুরতে বেরোলাম, কিছু টুকটাক কেনাকাটা করলাম। এই যে অ্যান্টিক প্লেসটা, এখান থেকে একটা ক্রিস্টালের ব্রেসলেট কেনা হলো। আর দেখো সাধারণ সব জিনিস, দামটা প্রচণ্ড এক্সপেন্সিভ, কিন্তু জিনিসগুলো দারুণ। এবার চলে আসলাম এই যে গোল্ডেন টিপসের, ওদের যে রেস্টুরেন্টটা আছে সেইটাতে। আমি দার্জিলিংয়ে আসলেই এখানে একটু আসবই। এখানকার চা অসাধারণ, দামটা খুব বেশি কিন্তু অসাধারণ। আর এই টেবিলটাতে আমি বসবই। এটা আমরা সন্ধ্যাবেলা বসেছি বলে পেছনের ভিউটা পাওয়া যাচ্ছে না। দিনের বেলা এই টেবিলটা থেকে পেছনের ভিউটা দুর্দান্ত আসে। যে আর ওদিকে যে একজন প্যাকিং করছে, অনলাইনে যারা কিনছে প্রচুর জিনিস যেতে হবে, অনলাইনে পাঠিয়ে দেওয়া হচ্ছে, সেগুলো প্যাকিং হচ্ছে। আর এই যে চা পাতা, আমাদের চা এসে গেছে। আমরা 2 পট চা নিয়েছি, একটা পটে 2 কাপ হয়, 2 কাপ হয়।
সেই জন্য আমরা 4 জন ছিলাম বলে 2টো পট অর্ডার করেছি। এই যে সম্ভব সুন্দর চা খেয়েছিলাম, আর এখানকার চিজ বাটার টোস্ট খাওয়া হয়েছিল, সেটার আর ফটোটা তোলা হয়নি। চিজ বাটার টোস্টটাও অসাধারণ ছিল। পরদিন সকালে আমরা এই নিচে, এই যে এটা একটা সিটিং এরিয়া, এটার মানে ওদের পারমিশন নিয়ে এটা খুলে দেয়, এক্সট্রা চার্জ লাগে। আর এই মেলে কি সুন্দর সাদা ঘোড়াটা। আর এটা হচ্ছে দার্জিলিংয়ে, এখানে শেয়ার ট্যাক্সি পাওয়া যায়। এই ট্যাক্সি নিয়ে সাইট সিইং যারা করে এই ট্যাক্সি এখান থেকে ভাড়া পাওয়া যায়। এর পেছনেই আছে মহাকাল রেস্টুরেন্ট। খুব সুন্দর খাওয়া দাওয়া, আমরা একদিন দুপুরে ওখানে খেয়েছিলাম। আর রাতের মেলের ভিউটা দেখো রাতে, এখন প্রায় 10টা বাজে, ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এরপর দিন আমরা একদিন গ্লেনারিসে, সন্ধ্যাবেলা গ্লেনারিসে গেলাম। ওখানেও কিছুটা চা, স্ন্যাক্স, মেয়ের জন্য একটু চকলেট নিলাম। ওই দেখো এগুলো খেয়ে আমাদের সাইড এই দেখো সানরাইজের ভিউটা। এই সানরাইজ ভিউ লাগ ভালো থাকলে সত্যিই অসাধারণ লাগে। আর এদিকটা মেঘলা, আর ওদিকটা আস্তে আস্তে সূর্য উঠছে। সূর্য ওঠা পর কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখো। এই যে সাধারণ ভিউ। আকাশ পরিষ্কার থাকলে দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘার সাধারণ ভিউ আসে। কিছুটা ফটো সেশন। এটা হচ্ছে দার্জিলিংয়ের চার্চ, আর এটা ভানুভবন। ভানুভবনের সামনেই হচ্ছে চার্চটা। আমাদের সবাই মিলে একটু গ্রুপ ফটো হলো, 2 দিদি, আমি, আমার মেয়ে। আর এটা হচ্ছে লাইট হাউস, রাত্রেবেলা লাইট হাউসের ভিউটা দেখো। সব কিছু মিলিয়ে খুব সুন্দর ছিল ট্যুরটা। আর জুয়ের এই পাখিগুলো দেখো। সব জায়গা তো ফটো ভিডিও করা হয়নি, তাই কিছু কিছু ফটো যেগুলো তোলা হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কিচ্ছু হবে না, ধরে আছে তো আঙ্কেল ধরে আছে তো, পড়বে। আরে আঙ্কেল ধরে আছে, কিচ্ছু হবে না, ওই সামনের দিকে তাকা। এই যে প্রথম দিন ঘোড়ায় উঠে ভয় পাচ্ছিল পড়ে যাব বলে, আর তারপরে উঠে আরাম লেগেছে। আর আসার দিন সকালবেলা ঘোড়ায় উঠে তারপরে এসছে। আর এই যে এই দার্জিলিংয়ের মেলটা হচ্ছে ওর কাছে খুব প্রিয় একটা জায়গা। সারা দিন মুড়ি কিনে দিতে হয়েছে, আর এই পায়রাগুলোকে মুড়ি খাওয়া। এরপরে আমাদের ফিরে আসার পালা। এই যে গোপালধারা টি এস্টেট, এটা এখানে খানিকক্ষণ গাড়িটা দাঁড়ালো। আমরা এখানে কিছুটা ফটো তুলে নিলাম। এত সুন্দর জায়গা। এখান থেকে আমরা গোপালধারা টি এস্টেটের যে শপটা আছে ওখানে আমরা একটু ব্রেকফাস্ট করে তারপরে আমাদের গাড়ি ছুটে চলল মিরিকের উদ্দেশ্যে। মাঝখানে পশুপতি মার্কেটেও নামা হয়েছিল, কিন্তু সেখানে আর ফটো তোলা হয়নি। এই গোপালধারা টি এস্টেটেই আমার মেয়েকে একটা সাজিয়ে ফটো তোলা হয়েছিল। আর পশুপতি মার্কেটে অনেকবার গেছি, সেই জন্য সেই সময় একটু টিপটিপ করে বৃষ্টি পড়ছিল বলে আমরা আর পশুপতি মার্কেটে নামিনি। ওখান থেকে আমরা চলে আসলাম মিরিকে। মেয়েকে দেখো সাজিয়ে কি সুন্দর লাগছে। আর ও ব্যাপারটাকে বেশ এনজয়ও করেছে। প্রথমে তো সাজবে না বলে কাঁদছিল, তারপরে যখন সাজানো হয়েছে তখন খুব এনজয় করছিল। দেখো পোজ দিয়ে দিয়ে ফটো তুলছে।
এবার আমরা চলে আসলাম মিরিকে। এখানে এসে আমরা দুপুরে লাঞ্চ সারলাম, তারপরে মিরিক লেক, তারপরে এখানে একটা ট্রেড ফায়ার হচ্ছিল, সেইখানে একটু খানিকক্ষণ টাইম স্পেন্ড করে ওখানে এখন প্রচুর দোকান হয়ে গেছে। ঘুরে আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে আমার পাশে থেকো। এবার বাড়ি ফেরার পালা।